আজকের এই ভিডিওটার হাসি মুখে ইন্ট্রো দিয়ে শুরু করতে পারলাম না, কারণটা তোমরা সবাই জানো। আজ হলো 14 আগস্ট, মানে বুধবার রাত। আর তোমরা সবাই জানো এই 14 আগস্টে আমাদের মেয়েদের একটা আন্দোলনের মিছিল বার করা হয়েছিল। আর সেই মিছিলটা কেনই বা বার করা হয়েছিল সেটাও তোমরা সবাই জানো। গোটা দেশ আজকের দিনে বেরিয়েছে, তো সেম কিন্তু আমরাও গেছি। আজকের এই ভিডিওটাতে আলাদা করে কিছু বলবার নেই, কারণ প্রত্যেকটা মেয়েরা আজকে কিন্তু আমরা রাতটাকে দখল করেছি। 14 আগস্ট বুধবার নিউ বারাকপুর মিনি বাস স্ট্যান্ডে রাত 11:30টায় আমরা সকলে জমায়েত হয়েছিলাম এই মিছিলে। রাত পোহালেই তো 15 আগস্ট ইন্ডিপেন্ডেন্স ডে, আমাদের দেশ স্বাধীনের দিন। কিন্তু আমরা মেয়েরা কি স্বাধীন হয়েছি? না, আমরা এখনও মেয়েরা স্বাধীন কিন্তু হইনি। হতে পারে এই গোটা দেশ একটা রাত দখল করেছে প্রত্যেকটা মেয়ে, সাথে কিন্তু দেখতেই পাচ্ছ অনেক ছেলেরাও আছে, কারণ সব ছেলেরা কিন্তু এক নয়, এটাও যেমন সত্যি। তো সেরকম কিন্তু আমরা আজকে সবাই বেরিয়েছি ঠিকই, কিন্তু একদিনের মিটিং মিছিলে কিন্তু এটা বন্ধ হওয়ার নয়। আমরা জানি দুদিন মিটিং মিছিল করে ঝামেলা অশান্তি করে কিন্তু কিছুই হবে না। সেই আবার 16ই আগস্ট থেকে কিন্তু একই জিনিস শুরু হয়ে যাবে, আমরা প্রত্যেকেই জানি। তারপরেও আমরা কিন্তু ডক্টর মৌমিতা দেবনাথ দিদির জন্য এত দূর এত কিছু করেছি। এর আগেও হয়তো আমাদের দেশে প্রচুর রেপ হয়েছে, অনেক কিছু হয়েছে, সে ছাড়াও পেয়ে গেছে, তার কোনো প্রতিবাদ হয়নি। কিন্তু আজকে এই দিদির জন্য আমরা গোটা দেশ লড়তে নেমেছি। তো আমি কেন, প্রত্যেকটা মানুষের কথা যে দিদির সাথে যেটা ঘটেছে সেটার জন্য আমরা বিচার পাই। আমরা জানি কেউ বিচার পাবো না। কাল রাতে আরজিকর মেডিকেল হসপিটালে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝামেলা হয়েছে, মারামারি হয়েছে, কিন্তু এই জিনিসগুলো আজকে হতো না যদি আজকে দিদির মৃত্যুর সঠিক বিচারটা ঠিকঠাকভাবে হতো। আমরা নারী, তাই আমরা সব করতে পারি, কিন্তু আমরা দেখাই না। একটু কি তাদের হাতটা কাঁপে না জিনিসটা করার সময়, যে আমরা যাকে এরকমভাবে মারছি, এরকমভাবে টর্চার করছি, তো তারাই কিন্তু সেই মেয়ে কিন্তু আমাদের ঘরের বোন, মা, এবং তার থ্রুতেই কিন্তু আমার ঘরেও একটা মেয়ে জন্ম হবে। মানে এই জিনিসগুলো কি তারা ভাবে না? পুরুষরা ভাবে না? আমি বলছি না সব পুরুষ খারাপ, তবে মানে ওদের মাথায় কি এইটুকু কাজ করে না যে আমরা যে মেয়েটার প্রতি এরকমভাবে অত্যাচার করছি এটা আমরা ঠিক করছি না, আমাদের ঘরেও মা বোনরা আছে, এটা ঠিক নয়, এটার বিচার আমরা চাই। আমরা প্রত্যেকে যার জন্য এত দূর আমরা এগিয়েছি, এটার বিচার আমরা জানি পাবো না, তবু আমরা বিচার চাইছি যে দিদির এইভাবে এইরকমভাবে দিদি চলে গেছে, একজন ভালো ডাক্তার, তাকে এরকমভাবে হত্যা করা হলো। তো এটার বিচার আমরা সত্যিই চাই। এর আগে তো আমাদের দেশে কত মিটিং মিছিল কত কি হয়েছে, কিন্তু সত্যি কথা আমি হয়তো যাইনি কোনো মিছিলে, এই ফার্স্ট টাইম আমি বেরোলাম। তো ঠিকই করেছিলাম যে যদি জীবনে কোনো দিনও কোনো মিছিলে বেরোতে হয় তো সেটা কোনো পার্টির মিছিল হবে না, তো সেটাই বেরিয়েছিলাম। যাই হোক, রীতিমতো গায়ে কাটা দিচ্ছিল আর চোখ থেকে রীতিমতো জল বেরিয়ে আসছিল এই জিনিসটা যখন আমরা সবাই রাস্তায় বেরিয়ে বলছিলাম না যে উই ওয়ান্ট জাস্টিস। তো রীতিমতো এখনও আমার গায়ে কাটা দিচ্ছে, আমি যে ভিডিওটা এডিট করছি আমার গায়ে কাটা দিচ্ছে, চোখে জল চলে আসছে। সত্যি আমাদের মেয়েদের সত্যি কোনো স্বাধীনতা নেই, আমরা এখনও কোনো স্বাধীন না। আজ 2024 সালে দাঁড়িয়ে থেকেও আমরা স্বাধীন হতে পারলাম না। কথা বারবার খালি মাথায় ঘুরছে যে আমাদের ঘরেও তো এরপরে অনেক মেয়েরা জন্ম নেবে, নিচ্ছেও, তো তাদের ভবিষ্যৎটা কী?
তাদেরকে কেউ আমাদের মতন এরকমভাবে ভয়ে ভয়ে রাত কাটাতে হবে? একটা প্রশ্ন বারবার থেকে যাচ্ছে মনে, মানে যেহেতু আমরা মেয়ে, আমাদের মেয়েদের মনে একটা কোশ্চেন বারবার থেকে যাচ্ছে যে আমরা মানে কোনোদিনও কি এই রেপ জিনিসটা বন্ধ করতে পারবো না, বা এই রেপ জিনিসটা কি কোনোদিনও আমাদের দেশ থেকে উঠে যাবে না? হয়তো কোনোদিনই উঠবে না। আজ ডক্টর মৌমিতা দেবনাথ দিদির হচ্ছে জিনিসটা নিয়ে আমরা হয়তো এতটা উঠে পড়ে লেগেছি, হয়তো পরের দিন রাতেও কোনো কলকাতার অলিতে গলিতে রেপ হয়েছে, সেটা হয়তো জানান না, সেটা আমরা জানিই না। এরকম অনেক জিনিস রোজ দিনই হচ্ছে। যাই হোক, সেটা আমরা জানতেই পারছি না। টুকটাক আমরা খবর দেখছি, ফেসবুক, সোশ্যাল মিডিয়া, সব জায়গা থেকে আমরা টুকটাক জানতে পারছি যে রেপ রীতিমতো প্রত্যেক দিনই হচ্ছে। হয়তো এই কথাগুলো বলা উচিত না, কিন্তু আজকে একটা মেয়ে হয়ে খুব বলতে ইচ্ছা করছে যে আমরা মেয়েরা নিজেরাই কিন্তু অনেক সুযোগ সুবিধা করে দিয়েছি। দেশের অনেক সুযোগ সুবিধা আমরা মেয়েরা নিজেরাই করে দিয়েছি। অনেক জায়গায় এরকম আছে, অনেক অনেক কিছু আছে, সেগুলো কিন্তু আমাদের মানে আমরা মেয়েরাই করছি, ঠিক আছে? তো আমি বলতে পারি, যদি এতটাই কারোর চাহিদা থাকে, তো এতটাই কারোর থাকে, তো সেখানে তারা যেতে পারতো। এরকম সুস্থ একটা মানুষ, একটা ভালো একটা মেয়েকে এরকমভাবে নৃশংসভাবে ধর্ষণ এবং হত্যা করা হলো, মানে এই জিনিসটা সত্যিই খুব খারাপ। আমরা মেয়েরা অনেক সুযোগ সুবিধা করে দিয়েছি, দেশের অনেক কিছু করে দিয়েছি, কিন্তু তারপরেও আমাদের কোনো স্বাধীনতা নেই। আমরা মেয়েরা আজকে নিজেরা কতটা নিজেদেরকে নামিয়েছি নিচে, রাস্তায় নামিয়ে দিয়েছি। তো সেখান থেকে মানে সেখানে আজকালকার দিনে দাঁড়িয়ে তো এই জিনিসগুলো হওয়াটা তো একদমই ঠিক না। এই জিনিসগুলো বন্ধ হওয়া উচিত। আমরা চাই দিদির বিচার হোক, যাতে দিদির এই জিনিসটা যে হয়েছে এটার সঠিক দোষীকে ধরা হোক, এটাই আমরা চাই। আর দিদির কামনা সবসময় করব যে দিদি যেখানেই আছেন ভালো থাকেন। যাতে কতটা জানোয়ার হলে এরকম একটা বাজে কাজ সে করতে পারে, জানোয়ারকেও অপমান করা হয়, মানে এরকমভাবে একজন ভালো ডক্টরকে পৃথিবী থেকে কেড়ে নেওয়ার সত্যিই কোনো মানে হয় না। মানে খুবই বাজে কাজ হয়েছে জিনিসটা। তো এই জিনিসটার বিচার যেন সত্যিই ভগবান পাইয়ে দেয়, একদম সত্যিটা যাতে সামনে আসে সবার, এটাই বলবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর সত্যি কোনো মানে ভালোই লাগছে না, ভালোভাবে ভিডিও শুরু করতে বা এন্ড করতে একদমই ভালো লাগছে না। আর কিছু বললাম না, আর যতই বলবো ততই এদের প্রতি মানে এদের কম হয়ে যাবে। গোটা দেশ নেমে পড়েছে, তো এর থেকে বড় কিছু আর কিছু বলার থাকতে পারে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। মন খারাপ দিয়ে ভিডিওটা শুরু করলাম আর মন খারাপ দিয়েই শেষ করছি। কিছু করার নেই, মানে যেহেতু আমরা তো মেয়ে, আমরা পারি না। অন্য একটা মেয়ে এরকমভাবে চলে গেছে আর আমরা মানে না কিছু করে আমরা পারি না। তো এই মোমবাতি দুটো নিয়ে গেছিলাম আমরা ধরানোর জন্যই। যাই হোক, হাওয়াতে নিভে যাচ্ছিলো বলে আমরা বাড়িতে এসে পাড়ার মোড়ের সামনে দাদা আর বৌদি মিলে ধরিয়ে দিল। ভিডিওটা দেখো অবশ্যই, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও। আর কিছু বলার নেই। এই আজকের ভিডিওটা এই পর্যন্তই।